সবাইকে টক্সিক মনে করা মানুষটা নিজেও হয়তো জানেন না সে নিজে একজন টক্সিক পারসন। তার কাছে মনে হয় যে পৃথিবীর সবাই টক্সিক, তার বাবা মা টক্সিক, তার ভাই বোন টক্সিক, তার পার্টনার টক্সিক, তার ফ্রেন্ড জোন টক্সিক, তার কলিগ টক্সিক। মানে সে যেই পরিবেশে যায় তার সবাইকে টক্সিক মনে হয়। এখন প্র্যাকটিক্যালি এটা সম্ভব না। প্র্যাকটিক্যালি সবাই টক্সিক হতে পারে না। আমি মনে করি ফ্যামিলি পারসন দু একজন টক্সিক হতে পারে, লেটস সে বাবা টক্সিক বা মা টক্সিক, ভাই টক্সিক, বাট সবাই অ্যাট এ টাইম টক্সিক হতে পারে না। আপনি যদি সবসময় মনে করেন যে আপনার আশেপাশে সবগুলো মানুষ টক্সিক, আপনি একটু নিজেকে রিচেক করেন, নিজেকে প্রশ্ন করেন যে আপনার মধ্যে কি কোনো টক্সিক বিহেভিয়ার আছে নাকি নেই। আপনি নিজেকে এই প্রশ্নটা করে দেখেন যে আমি যাদেরকে টক্সিক বলছি তারা কি অল টাইমে কি আমার জন্য টক্সিক আচরণ করছে কিনা। এক্সাম্পলটা আমি টিনেজার কোনো একটা ছেলে বা মেয়েকে কল্পনা করে বলছি আপনাদেরকে। একজন টিনেজার ছেলে, সে এখন ভেপ নিবে। তার বাবা মা তাকে নিষেধ করলো যে না তুমি ভেপ নিও না, এটা শরীরের জন্য খারাপ। হয়ে গেল তার বাবা মা টক্সিক। একটা ছেলে মনে করেন মোবাইল ফোনে অনেক বেশি টাইম দিচ্ছে, রিলস দেখছে, গেমস খেলছে, স্কুলে যাচ্ছে না বা কলেজেও যাচ্ছে না। বাবা মা বললো যে তুমি পড়ো, তোমার তো এখন পড়া উচিত, তোমার তো 7 দিন পর পরীক্ষা। বাবা মা টক্সিক। ওই পার্সনটা যখন ফ্রেন্ড জোনে যেয়ে কোনো একটা বিষয় নিয়ে আর্গুমেন্ট করলো, কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হলো অ্যান্ড ফ্রেন্ডকে মারতে যাচ্ছে, হিট করতে যাচ্ছে, দেন অন্য ফ্রেন্ডরা তাকে সেভ করছে, ঠেকাচ্ছে, থামাচ্ছে, দেন তার ফ্রেন্ডগুলো টক্সিক বিকজ সে তাকে সাপোর্ট করছে না। তারা কেন তাকে মারছে না? তারা তো উচিত ছিল যার উপর তার রাগ তাকে একসাথে গণধোলাই দেওয়া, তারা করলো না। দ্যাটস মিন তারা চিট করেছে, তারা টক্সিক। আবার মনে করেন সে তার গার্লফ্রেন্ডের সাথে ইন্টিমেট হতে যাচ্ছে, তার গার্লফ্রেন্ড ইন্টিমেট হতে দিচ্ছে না, এটা ঠিক না, এটা এখন লিগ্যাল না। আমরা যদি কখনো বিয়ে করি তারপর আমরা ইন্টিমেট হব বা ফিজিক্যালি ইন্টিমেসিতে যাব। গার্লফ্রেন্ডও টক্সিক বিকজ সে তো আমার ডিজায়ার ফুলফিল করছে না। সো দেখেন, এই একটা পার্সন যখনই তার মন মতো কিছু হচ্ছে না, আমি যা চাই তা হচ্ছে না, আমার মতো করে দুনিয়া চলছে না, দুনিয়া টক্সিক। ইন রিয়ালিটি আপনাকে কেন্দ্র করে বা আপনাকে সেন্টার করে কখনোই ওয়ার্ল্ড ঘুরতে পারে না। আপনি বরঞ্চ ওয়ার্ল্ডের সাথে সাথে নিজেকে ঘোরাচ্ছেন। আপনি ট্রেন্ডের সাথে সাথে কিন্তু আপডেটেড হচ্ছেন। আপনি সেটা বুঝতে পারছেন না। আপনি যে বলছেন আপনি ভেপ নেবেন, কেন ভেপ নেবেন? আপনি বলছেন আপনি স্মোক করবেন, কেন করবেন? এই কেন উত্তরটা কি হয় জানেন? ইউজুয়ালি যেটা হয়, নাম্বার ওয়ান সবাই করে, আমি করব। আপনি কিন্তু ট্রেন্ড ফলো করছেন। বা অনেক ক্ষেত্রে হয় কিউরিওসিটি থেকে যে ও মাই গড, হিরো করছে, তার মধ্যে একটা ভালো লাগা কাজ করছে, লেটস সে আমি করলে কেমন দেখাবে। ফলো করা বা কিউরিওসিটি থেকে অনেক ক্ষেত্রে আমরা কাউকে ব্লাইন্ডলি ফলো করি। বাবা করছে আমিও করব, হিরো করছে আমিও করব। কিছু ক্ষেত্রে আমরা মনে করি যে এই স্মোকিংটা পারে আমার অ্যাংজাইটিটাকে কন্ট্রোল করতে বা রিমুভ করতে। সো সেক্ষেত্রেও আমরা স্মোক করতে পারি, ভেপ নিতে পারি। আপনি কিন্তু ট্রেন্ড ফলো করছেন, বাট আপনি মনে করছেন যখনই আপনাকে করতে দেওয়া হচ্ছে না, ফ্যামিলি টক্সিক, পার্সনগুলো সব টক্সিক। আপনি যখন কারোর সাথে কমিউনিকেট করছেন, কনভারসেশন করছেন, আপনি তাকে বোঝাতে পারছেন না আপনার ভেতরে সিচুয়েশনটা, আপনি আসলে কি বলতে চান, অ্যান্ড সেও বুঝতে পারছে না, দেন সে টক্সিক বিকজ সে আমাকে বুঝে না। দেন হোয়ার ইজ ইয়োর রেসপন্সিবিলিটিস? আপনি যে তাকে বোঝাতে পারলেন না, কি কারণে পারলেন না, সেটা কি কখনো প্রশ্ন করে দেখেছেন যে আপনি তাকে বোঝাতে পারছেন না? আপনি তাকে বোঝাতেই পারছেন না যে আপনি আসলে কি বলতে চান। আমি বুঝলাম যে আপনি টিনেজে আছেন, আপনার হরমোন ইমব্যালেন্স হচ্ছে, আপনার মুড সুইং হচ্ছে, সবই ঠিক আছে, আপনার কিছু বলতে ভালো লাগছে না। তাহলে যখন ভালো লাগছে তখন কি তার সাথে আপনি জিনিসটা ডিসক্লোজ করছেন? তখন কি আপনি ওপেন আপ হচ্ছেন যে দেখেন, আমার গত রাতে মন মেজাজ খারাপ ছিল, বাট এখন তো মন মেজাজ ভালো আছে, আমি একটু বোঝানোর চেষ্টা করি আমি আসলে কেন কি করেছি। সেটাও আপনি করছেন না। আপনি তখন রাগটাকে পুষে রাখছেন, ভেতরে রিভেঞ্জ নেওয়ার টেন্ডেন্সি গ্রো করছেন, অ্যান্ড আপনি ভাবছেন, আপনি বলছেন আমি বাদে দুনিয়ার সবাই টক্সিক। আদৌ কি তাই? আপনি বাদে দুনিয়ার সবাই টক্সিক, নাকি আপনি একমাত্র টক্সিক যার লেন্সে সব কিছুই টক্সিক? থিং ইজ দ্যাট আমরা যেভাবে দুনিয়াটাকে দেখছি, আমরা যেভাবে পারসিভ করছি, ওভাবেই দেখছি। আপনি যখন টক্সিক লেন্সে মানুষকে দেখবেন, আপনি দেখবেন সবাই টক্সিক, এটা করা যাবে না, সেটা করা যাবে না, দ্যাট ইজ কল্ড টক্সিসিটি। বাট আপনি যদি এটাকে দেখেন, এটা একটা ডিসিপ্লিন, এটা একটা সোসাইটি, এখানে একটা নর্মস আছে যে আমি চাইলেই যখন তখন যা ইচ্ছে তাই করতে পারবো না, বিকজ আমি ডিসিপ্লিন ব্রেক ডাউন করতে পারবো না।
সেক্ষেত্রে আপনি কিন্তু টক্সিক দেখছেন না, আপনি দেখছেন একটা ডিসিপ্লিন লাইফ। বাট আপনি যখনই এই লেন্সটা পরিবর্তন করে দেখছেন আমার মন যা চায় আমি তা করতে পারছি না এবং এটা করতে না দিলেই টক্সিক। একটু নিজেকে প্রশ্ন করে দেখেন, আপনি আসলে কে? হু আর ইউ? এই প্রশ্নের উত্তরটা খোঁজার চেষ্টা করেন। অ্যাকচুয়ালি হু আর ইউ?